আমাদের ফ্যামিলি ম্যাটারে কোনো কথা বলবেন না। আপনাকে সেই রাইটস আমরা কিন্তু দেই নাই। একদম ঠিক বলছেন। আমি শুধুমাত্র আপনার মেয়ের টিউশন টিচার, ওকে এখানে আমি পড়াইতে আসি। আমি কিন্তু ওকে পুঁথিগত বিদ্যা খুব সুন্দরভাবে দিতে পারি বা দিতে পারবো, কিন্তু বাস্তব জীবনে চলতে গেলে যে শিক্ষাটা প্রয়োজন আছে এটা শুধুমাত্র একটা বাচ্চা তার পরিবার থেকে শেখে। তার পরিবারে যা ঘটে এই সব কিছু দেখে, এই সব কিছু শোনে, এই সব কিছু থেকেই সে শিক্ষা পায়। এই যে আপনারা ঘটনাটা ঘটাইছেন, লাইক যে ঝগড়াটা চলতেছিল এখানে, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচার আচরণটা করতেছিলেন, এটা কখনোই একজন স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে না। আপনি আপনার শাশুড়ির উপর অত্যাচার করতেছিলেন, এতে আপনার মেয়ে কি শিখবে? তার জীবনে এটার কি প্রভাব পড়বে আপনি একটাবার ভেবে দেখছেন? ও কিন্তু আপনার কাছ থেকে কখনোই সঠিক শিক্ষাটা পাচ্ছে না। ওর বাবা বাইরে থাকে, পরিশ্রম করতেছে, দিনের পর দিন পরিশ্রম করে আপনাদের পরিবারের জন্য এতগুলো করে টাকা পাঠাচ্ছে, কোনো কিছুতে কোনো কমতি রাখে না, এত সুন্দরভাবে আপনাদের জীবন চলতেছে, সব কিছু ঠিক আছে। মেয়েটাকে স্কুলে ভর্তি করাইছেন, মেয়েটা পড়াশোনা করতেছে, কিন্তু বাস্তব জীবনে চলার জন্য যে শিক্ষাটা প্রয়োজন এটা কিন্তু সে প্রপারলি পাচ্ছে না। কেন পাচ্ছে না বলেন? শুধুমাত্র আপনার জন্য, আপনাদের জন্য। আপনি আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে যে আচরণগুলো করতেছেন এটা কখনো একটা স্বাভাবিক মানুষ করতে পারে না। আপনার মেয়ে যে এগুলো দেখতেছে, এগুলো দেখার পরে কি হবে? একটা দিন আপনার মেয়ের বিয়ে হবে, এই মেয়েটাও অন্য কারো ঘরে যাবে, তখন ওই ঘরে গিয়ে তার শাশুড়ির সাথে ঠিক এমন আচরণটাই করবে। ব্যাপারটা ভালো লাগে? আপনাকে আমার কৈফিয়ত দিতে হবে না আমি কি করব বা কি করব না। আমার শ্বশুর শাশুড়ি আমি যা ইচ্ছে তাই করব, এটা দুইজন সংসারের বোঝা। আমার হাজবেন্ড এত কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, সব টাকাগুলো তারা খেয়ে শেষ করে। এত বলি এই ভদ্রলোকটা একটা কাজ করেন, আপনার বউকে আপনি ইনকাম করে খাওয়ান, ওষুধ কিনে দাও, জামা কাপড় কিনে দাও, সব কিছু আমার হাজবেন্ডের টাকায়। আমার হাজবেন্ডের এত টাকা কি আছে? বৌমা, আমি আমার সন্তানরে অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি, আমার সন্তানরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, আমার সন্তানরে বিদেশ পাঠাইছি, সে টাকা ইনকাম করে পাঠায়। আমাদের মনের ইচ্ছা কি ছিল জানো? আমরা সবাই সুখে থাকবো, শান্তিতে থাকবো। তুমি তো সেটা করো না। আচ্ছা ঠিক আছে বৌমা, মানলাম আমরা কাজ কাম করি না, কিন্তু তুমি তো সংসারে কোনো কাজের লোকও রাখো না। এই সংসারের কাজ তোমার শাশুড়ি করে, আমি করি, সবসময় আমাদের সাথে কাজের লোকের মতো ব্যবহার করো। এইটা কি ঠিক বৌমা কও? আচ্ছা বৌমা, একটা কথা কই তোমারে, তুমি যদি কাজের লোক রাখতা আগের কি টাকা দিতা না? তুমি তো কাজের লোক রাখো না, আমরা তো কাজের লোকের মতোই কাম করি, আমরা শুধু খাই, তাই বলে তুমি কি আমাদের সাথে এইরকম ব্যবহার করবা? বৌমা, আমরা কি তোমার কাছে একটু ভালো ব্যবহার পাইতে পারি না? আপনি একদম চুপ করেন। একটা বাইরের মানুষের সামনে আপনি আমার সাথে এভাবে কথা বলার সাহস কই থেকে পান? আপনাদের ভাগ্য ভালো যে আমি এখনো আপনাদেরকে এই বাসায় রাখছি। আমার উচিত ছিল আপনাদেরকে আরো আগে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেওয়া। হায় ম্যাডাম, এখনো বুঝতে পারেন নাই? এখনো আপনার মাথায় এতটুকু জ্ঞান আসলো না যে এই মানুষটা কতটা কষ্ট পেয়ে এই কথাটা বলছে। দেখেন, প্রতিটা বাবা মায়ের তার সন্তানের প্রতি অধিকার থাকে। তাদের সন্তান ইনকাম করতেছে, তাদের সন্তানের ইনকামের টাকা তারা খাবে, তারা পড়বে, তারা সেটা দিয়ে মজ মাস্তি করবে, এটাই তো স্বাভাবিক। এটা তাদের অধিকার। আপনি এখান থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না। আপনি আজকে তাদেরকে বঞ্চিত করতেছেন, আজ বাদে কাল আপনার মেয়ে যদি আপনার সাথে এই আচরণটা করে, আপনাকে বঞ্চিত করে, তখন কেমন হবে? একটাবার ভেবে দেখেন, আপনি যে শিক্ষাটা দিবেন, আজ বাদে কাল আপনার সন্তান সেই শিক্ষাটা নিয়েই বড় হবে, সেইটাই করবে, আর এইটাই স্বাভাবিক, এইটাই দুনিয়া নিয়ে। মা, তুমি একটা কথা বলো তো, যেদিন মামি ছোট্ট একটা কারণের জন্য নানুর সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, সেই কথাটা শোনার পরে তুমি মামিকে কতগুলো শাস্তি দিয়েছিলে এবং কতগুলো কথা শুনিয়েছিলে। তাহলে একবার তুমি এই কথাটা ভেবে দেখো, তুমি যে আমার দাদুর সাথে এরকমটা করছো, এটা যদি আমার বাবা জানে তাহলে তার কেমন লাগবে, সে কি করতে পারে? আর আমি এতদিন আমার শ্বশুর শাশুড়ির সাথে অনেক অত্যাচার করছি, অন্যায় করছি। আমি আসলে সব সময় মনে করতাম ওনারা আমার হাজবেন্ডের টাকাগুলো সব খেয়ে নষ্ট করতেছে, ওনারা সংসারের জন্য একটা বোঝা। আমার একটা ভুল ধারণা ছিল, কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে আমি জীবনে অনেক বড় একটা পাপ কাজ করছি। আমার এরকম বয়স্ক শ্বশুর শাশুড়িকে আমি সেবা যত্ন না করে উল্টা তাদের সাথে এরকম দুর্ব্যবহার করতেছে। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, না হলে আমি সারাটা জীবন একটা ভুল ধারণা নিয়ে থাকতাম। আমার মেয়ে
তো ঠিকই বলছে। আজকে যদি আমার মার সাথে আমার ভাইয়ের বউ এরকম কাজ করতো, আমার কি খারাপ লাগতো। ম্যাডাম, আপনাদের পরিবার নিয়ে মানে আপনাদের পার্সোনাল ব্যাপার নিয়ে আমি অনেকগুলো কথা বলে ফেলছি, হয়তো কিছু ভুল ত্রুটিও করে ফেলতে পারি। তার জন্য হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু যে কথাগুলো বলছি একটাবার ভেবে দেখবেন। আমি আসি। মা, আমাকে মাফ করে দিয়েন। বাবা, আপনি আমাকে মাফ করে দিয়েন। বৌমা, আমি কোনোদিনও ভাবি নাই আমার ছেলের বউ আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করব। তো যাই হোক, তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছো, এই আমাদের কাছে অনেক কিছু। আর কিছু চাই না আমরা।